আজকে আমি একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। খুবই রিসেন্টলি একজন মা আমার কাছে এসেছেন এবং এসে উনি কান্না করতে করতে বলছেন যে কয়েকদিন আগেই আমি আমার বাচ্চাকে নিয়ে পার্কে গিয়েছিলাম। সেখানে অনেক মানুষ আমার বাচ্চাটাকে নানান ধরনের কটু কথা শোনালো এবং আমাকে বলল এই ধরনের বাচ্চাকে কেন আমরা বাইরে নিয়ে আসি। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমি একজন অটিজম বাচ্চার মায়ের কথাই বলছি। যেহেতু অটিজম বাচ্চাটির সেলফ স্টিমিং বিহেভিয়ার আছে এবং সে সামাজিকভাবে মেলামেশা করতে পারে না এবং সে ওয়েট করতে পারে না, টার্নগুলো বোঝে না যে তা কখন সে যেতে পারবে কি পারবে না, দৌড়াদৌড়ি লাফালাফি করে। সেই জন্য যখন তাকে পার্কে নিয়ে যাওয়া হয়েছিল তখন অন্য যারা পার্কে ছিল, সাধারণ মানুষ তাদের বাচ্চাদের নিয়ে খেলতে এসেছিল, তারা ওই বাচ্চাটির মাকে ভীষণভাবে নানাবিধ কথা বলেছেন, যেটা আসলে তার শোনার কথা নয়, যেটা তার প্রাপ্য নয়। আমি উম্মে সাইকা নীলা, একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে বিশেষ শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষের এই ধরনের স্টিগমা, যে তারা এখনো পর্যন্ত একটা নিউরো ডাইভার্সড বাচ্চাকে মেনে নিতে পারে না সোসাইটিতে। এটা শুধুমাত্র সে মা যে পার্কে নিয়ে গেছে তার সাথে এমন ঘটনা ঘটেছে ব্যাপারটা সেটা নয়। এটা এখন বাসে, সিএনজিতে, রাস্তায়, দোকানে, শপিং মলে এবং প্লে জোনে সব জায়গায় এরকম ঘটনা ঘটছে। একটুতেই মানুষ যেন এতটাই বিরক্তি প্রকাশ করছে যে এই বাচ্চাটার কোনো অধিকার নেই যে সে সামাজিক প্লেসগুলোতে যাবে। আমার সকল মানুষদের প্রতি, সমাজের মানুষদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্লিজ আপনাদের মন মানসিকতাকে একটু পরিবর্তন করেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, একটু হেল্প করেন। হ্যাঁ, শিশুটি পার্কে গিয়েছে, আপনার শিশুটিও সেখানে গিয়েছে। আপনারা যদি এখন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যদি দেখবেন অটিজম নিয়ে নানান ধরনের ভিডিও আছে, সচেতনতামূলক ভিডিও আছে, রিলস আছে এবং তাদের আচরণগুলো কেমন হয় সেগুলো আছে। তো আপনারা যদি সেগুলো দেখে থাকেন, এখন তো অনেকেই ফেসবুকে এগুলো দেখে থাকেন, তাহলে আপনারা একটু সচেতন হন এবং সহযোগিতার হাত বাড়ান। এই যে বাচ্চাটা যে ওয়েট করতে পারছে না এবং তার কিছু রিপিটিটিভ বিহেভিয়ার আছে, এই জন্যই তাকে দূরে ঠেলে দিবেন না, বরঞ্চ তাকে একটু স্পেস দেন, তাকে একটু সময় দেন। সে যেহেতু আপনার সাথে যে কমিউনিকেশন করে আপনাকে বোঝাতে পারছে না যে সে এখনই উঠতে চায় দোলনায়, তাহলে আপনি একটু বুঝে তাকে যদি স্পেস করে দেন, তাহলে অবশ্যই শিশুটি খুশি হবে এবং শিশুটির বাবা মাও খুশি হবে। আর এইভাবে এই সামান্য সহযোগিতার কারণেই কিন্তু সমাজে আস্তে আস্তে এই শিশুটি আপনার সাথে পথ চলতে স্পেস পাবে এবং তার ধীরে ধীরে আচরণগুলো তার আস্তে আস্তে কমে আসবে। তার যে এনভায়রনমেন্টাল নিডসগুলো আছে, নেচারের সাথে যে তার মেলামেশার প্রয়োজন আছে, প্রতিটা প্লেস যে তার দেখতে হবে, চিনতে হবে, বুঝতে হবে এবং সেখান থেকে তার যে অনেক লার্নিংয়ের সুযোগ আছে, এই সুযোগগুলো করে দিন। অনেক অনেক মানুষ আছে যারা আসলে বোঝেন এবং এগুলো করেন। আবার অনেকের ভিতরেই এরকমও দেখতে পাওয়া যায় যে কেন এই বাচ্চাকে বাইরে বের করে নিয়ে আসছে, একে ঘরে বন্দি করে রাখলেই তো হয়, তাকে নিয়ে বাইরে আসার দরকার কি, এইভাবে বলেন। তাহলে আপনারা প্লিজ আপনাদের এই মন মানসিকতা এগুলো একটু পরিবর্তন করে আপনারা যদি জাস্ট স্থির চিন্তা করেন যে না, সেও একজন বাচ্চা, সেও এখানে পার্কে খেলতে পারে এবং সে যখন খেলবে তখন আমরা তাকে সহযোগিতা করব। এইভাবে যদি আপনারা চিন্তা করেন, দেখবেন সবটা ব্যালেন্স হয়ে আসবে আস্তে আস্তে। আমাদের আসলে ব্যালেন্স প্রয়োজন। কেউ যেতে পারবে না এমনটা চিন্তা করা উচিত না। সবাই যাবে, সবাই খেলবে এবং একসাথে বড় হবে। ধন্যবাদ সবাইকে।